খোলাফায়ে রাশেদার এই কোরআনের যুগ, ও খোদা কেন যে আসে না ফিরিয়ে পেতে তার অধিকার। এ জাতি মন খুলে হাসে না। মুখে কি আমাদের হাসি আছে? যে দল করেন না কেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, যাই করেন না কেন, অন্তরে কি শান্তি আছে? একটু তৃপ্তি সহকারে বলুন তো, শান্তি কি আছে? শান্তি নেই। খোলাফায়ে রাশেদার এ কোরআনের যুগ, ও খোদা কেন যে আসে না ফিরিয়ে পেতে তার অধিকার। এ জাতি মন খুলে হাসে না। জালিমের বুলেটের আঘাতে এখনো ধরে দেখি তাজা প্রাণ, রক্তের হোলি খেলা করছে জালিম, এখনো তো দেখি না অবসান। ঠিক কিনা? আবু সাইদের মতো সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে দাঁড়ানো একজন যুবক যে দাঁড়িয়ে বলেছিল, আজকের থেকে এই ঢাকার বুকে যদি কেউ চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, আমি সংসদ সদস্য হওয়ার পরে একটা নাম বলে দেব। ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? আবু সাইদকে অর্থাৎ উসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করেছে। উসমান হাদিকে বিদায় করেছে, তার মানে মনে হয় আগামী সংসদে ইনসাফের পক্ষে আর কেউ মনে হয় কথা বলবেন। আপনাদের তাই মনে হয়? এ কথা বলেন, তাই মনে হয়? উসমান হাদির কি আকর্ষণ! বলছে একটা বুলেট যদি আমার মাথায় ঢুকে, মাথায় ফোড় হয়ে যায়, আমি যদি লুটিয়ে পড়ি, আমি যদি শহীদ হয়ে যাই, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে তোমরা দেখে রেখো। শাহাদাতের কি তামান্না! আজকে আপনি বলবেন, ও হুজুর, ও তুমি ছোট মানুষ, ওগুলো বলার দরকার নেই। বিশ্বাস করেন, আগামীতে আপনার সন্তান হাদি হবে, শ্রীফলতলার রাস্তার পরে দাঁড়াবে, অসংখ্য বুলেট এসে আপনার সন্তানের বুক ঝাঁঝরা করবে, এতে কোনো সন্দেহ? অন্যায় যেটা, এটাকে অন্যায় বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, শ্রীফলতলা নতুন মোড় যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আজকের এই তাফসীরুল কোরআন আল কারীমের প্রোগ্রামের স্বনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি মাওলানা রিজাউল করিম সাহেব, সাবেক চেয়ারম্যান বাসতলী ইউনিয়ন পরিষদ, রামপাল বাগেরহাট। আল্লাহ তাআলা প্রিয় মুরব্বী হায়াতে তয়্যিবা দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন সাবেক ভাগে ক্যাম্প জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব, বর্তমান শ্রীফলতলা নতুন রাস্তা মোড় জামে মসজিদের খতিব, আমার প্রিয় একজন মানুষ, আমার অভিভাবক তুল্য জনাব হাফেজ আব্দুর রহমান সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা দান করুন। জোরে বলেন আমিন। আলোচনা করে ধন্য করবেন। আমার নামে প্রধান আলোচক দেয়া এটা শোভনীয় জিনিস নয়। আমি তো আপনাদেরই মানুষ, তাই না? ভালোবেসে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদের হায়াতে তয়্যিবা, মান সম্মান আরো বাড়িয়ে দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে যাকে উদ্দেশ্য করে আপনারা এসেছেন, একজন মুখলিস দাঈ, যার আলোচনা শুনে আসলে হৃদয়ে লাগে, তাই না? শুনেছেন না আপনারা? হযরতুল আল্লাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেব সিলেট সহ নামনা শাহ হযরত উলামায়ে কেরাম
সামনে বসে আছেন, আমার লজ্জা করছে। আল্লাহ তাআলা সকলের মান সম্মান আরো বাড়িয়ে দিন, জোরে বলেন আমিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছেন এখানে, আল্লাহ তাআলা কোরআনের জন্য যারা নিচে বসলো আল্লাহ তাদের সম্মান আরো বাড়িয়ে দিন, জোরে বলেন আমিন। ইসলামের পিপাসায় পিপাসিত দিনী ভাইয়েরা, সর্বগুণে গুণান্বিতা পর্দানিশী আমার মা এবং বোনেরা, প্রশাসনের বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে বেজান নাকি খুশি? অল্প নাকি বেশি? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরেছি, আবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। দল মত নির্বিশেষে এই কোরআন কার কিতাব? আর জোরে বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। আমাদের উদার হতে হবে। আজকে আমরা সব জায়গায় সংকীর্ণতা দেখাই। টুপিটা আসলে কোন টুপি? এটা পাস করলি না হবি না সুন্নি। আমরা দেখি এই মাহফিলটা কার মাহফিল, এরা কোন দল, ওই দল, এই দল, এই রকম করতে করতে শয়তান আমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে নিয়ে, শুধু একটা ঠেলা মারা অপেক্ষা আছে, ঠিক কিনা? আমরা যদি উদার হই, শয়তানকে প্রত্যাখ্যান করে আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান। এটা কি কোনো দলীয় কথা না কোরআনের আইন? একমত তো? কি বুঝতে? আমি আপনাদের সম্মুখে সূরা আল মাইদা আয়াত নাম্বার 35 তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্যগুলো সামনে রেখে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আমার মতো অযোগ্য মানুষকে বলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি আমাকে বলান আমি বলবো ইনশাআল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির মহান দিশারি, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস সমাজে, যেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে ভুলে নিজেরা তৈরি করতো আইন, সমাজ চালাতো আবু জেহেল। আবু জেহেল সকালে একটা আইন দিত, দুপুর বেলা আবু সুফিয়ান কোথায় ছিল বলতো মক্কা নগরীতে আইন চলবে না, আজকে থেকে আইন চালাবো আমি। আল্লাহ নবীর আপন চাচা, নাম তার আবু লাহাব, তার পরিচয় ছিল মক্কার ধর্মমন্ত্রী। কোন মন্ত্রী? ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী হয়ে তিনি বলতো ধর্মীয় দিক আমার দিক, সুতরাং আজকের থেকে আইন চালাবো আমি। সকাল বিকাল সন্ধ্যা রাত ইচ্ছা মতন আইন তৈরি হতো। আপনারা বলুন, কেউ ওই সময়ে মক্কা নগরীকে বলা হতো আইয়ামে, কথা বলেন আইয়ামে। তার মানে হচ্ছে যে সমাজে আল্লাহর আইন চলে না, মানুষের আইন দিয়ে চলে, ওই সমাজ কোনোদিন সুশীল সুন্দর সমাজ হতে পারে না। ওই সমাজের নাম আইয়ামে জাহিলিয়াত, এতে কোনো সন্দেহ নাই। 5 তারিখে কি হলো এটা আপনাদেরকে আর বলার দরকার নাই। যাই হোক, ডক্টর সাহেব আসলেন না? আমরা ভেবেছিলাম যাই হোক একটা সুন্দর নির্বাচন হবে, এ দেশের মানুষ শান্তিতে থাকবে। আপনারা বলুন তো 5 তারিখের পরে আগে যেমন খুন হতো সেই রকম খুন আছে না না? আসতে বললেন কেন? আছে না নাই? আইনের কোনো সমস্যা নাই, বরঞ্চ আগে র্যাব, পুলিশ, গোয়েন্দা বাহিনী এইভাবে চলতো না। এখন এত মহড়া দিচ্ছে, তারপরে অন্যায় কমছে না। 30,000 40,000 টাকার বিনিময়ে শত্রু তার আরেক শত্রুকে শেষ করে দিচ্ছে। এরকম হচ্ছে কি হয় না? হচ্ছে কি হচ্ছে না? তার মানে হচ্ছে আইন আপনি যতই করা হন না কেন, আইনের একটি বিধান আছে, কানুনের একটি বিধান আছে। এই বিধান মানুষের তৈরি করা বিধান নয়, এই বিধান দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? হত্যার বিধান কোরআনে আছে না নাই?
জিনার বিধান কোরআনে আছে না নাই? চুরির বিধান কোরআনে আছে না নাই? ডাকাতের বিধান কোরআনে আছে না নাই? অন্যের অর্থ লুটপাট করে খাওয়ার এর বিরুদ্ধে বিধান কোরআনে আছে না নাই? কোরআনের আইন যদি প্রয়োগ থাকতো, আল্লাহর কসম দিয়ে বলি 5 তারিখ কেন, আরো 50 বছর আগেও যদি কোরআন দিয়ে দেশ চলতো, এই দেশের মতো সুশৃঙ্খল সুন্দর দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না। এই কথা মানেন না কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। সবাই মানেন? মানেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো এজন্য বলছি, দেখেন আপনার আমার পরিচয় দুনিয়ার কোন স্বার্থে নয়। আল্লাহ তাআলা আপনার আমার পরিচয় দিয়েছেন পরকালীন মুখী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীমের বহুপঠিত একটি সূরা, 5 নম্বর সূরা, সূরা আল মাইদা 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্য বলছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন একই কোরআন নিয়ে, কিন্তু মক্কায় কোরআনের আইন চালু ছিল। আল্লাহ নবীর হাতে কোরআন, আল্লাহ নবীর সাথীদের হাতে কোরআন। দিন যায়, অন্যায় বাড়ে, চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, ছিনতাই বাড়ে। আল্লাহ নবী রানিং যখন মক্কায়, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পরিভ্রমণ করালেন। সুবহানাল্লাহ বলেন, আর বলেন সুবহানাল্লাহ। শেল্টার দেওয়ার মতো ছিল প্রিয়তমা স্ত্রী, আরে খাদিজাতুত তাহিরা। আপনার আমার স্ত্রী কেমন আর আল্লাহর নবীর স্ত্রী কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী প্রথম ওহী পেয়েছেন, কোরআন পেয়েছেন, জিবরাইল আমিনকে স্বচক্ষে দেখেছেন, ভয় পেয়েছেন, জ্বর এসেছে, ঘরে গিয়েছেন, বলেছেন ও আমার স্ত্রী জাম্মিলুনি, আমাকে ঠেকে দাও। সুবহানাল্লাহ বলে। স্ত্রী দেখছেন আল্লাহর নবীর গায়ে জ্বর, থরথর করে কাঁপছেন। আল্লাহর নবী স্ত্রী বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন, প্রাণের স্বামী আপনি তো এতিমের অধিকার, এতিমকে ফিরিয়ে দেন। এই সমাজে যদি কোনো বিধবা নারী বলে আমার কিচ্ছু নাই, আমার স্বামী এত টাকা ঋণী হয়ে আছে, ওই স্বামীর ঋণ পরিশোধ করে ওই স্ত্রীর খাবার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কোন এতিম যদি দাঁড়িয়ে বলেন আমার মক্কা নগরীতে আপন বলতে কেউ নাই, আল্লাহর নবী আপনি বলেন পৃথিবীতে তোমার কেউ নাই, তা কি হয়েছে? আমি মুহাম্মদ তো আছি, তোমার আর কিছুর অভাব হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় মানবীয় মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার হৃদয়টা এত বড়, সুতরাং আল্লাহ আপনাকে বেইজ্জতি করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে নবী রাসূলদের কাছে যারা এই কিতাব এবং হিকমা নিয়ে এসেছে, সেই হচ্ছে রূহুল আমিন জিবরাইল। আমি আপনার স্ত্রী হিসেবে ঘোষণা দিচ্ছি, আপনার কাছে যিনি এসেছেন তিনি আল্লাহর পাঠানো পয়গম্বরের জন্য ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, তিনি হচ্ছেন জিবরাইল। যুগে যুগে নবী রাসূলদের কাছে উনি ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমি স্ত্রী হিসেবে বলছি, এও স্বামী আর কোনো কথা শোনা লাগবে না। একটা মানুষের নবী হিসেবে যতটুকু কোয়ালিটি সম্পন্ন হওয়া দরকার, আমি ঘোষণা দিচ্ছি আমার স্বামী একজন নবীর উপযুক্ত। আমি ঘোষণা দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্ত্রী কাফেররা নির্যাতন করেছে, আল্লাহর নবী ব্যথিত নবী, রক্ত পিচ্ছিল ময়দান, কেউ পাশে নেই। আল্লাহর নবী ঘরে এসেছেন রক্ত মাখা শরীর নিয়ে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষত স্থানগুলো আঁচল দিয়ে এইভাবে মুছে দিতেন, আর 2 চোখের পানি ফেলতেন, আর বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে এত বড় বড় দাগ, আমি এগুলো দেখতে পাচ্ছি না, আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ নবী বলতেন খাদিজা রে, তুমি কেন আমাকে এত ভালোবাসো?
হযরতে খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসা যদি এক করা হয় আর আমার কাছে দেয়া হয়, আমি আমার সব ভালোবাসাটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য কুরবান করব। যত সম্পদ ছিল সব দিয়ে দিলেন আল্লাহর নবীর পায়ে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমার আর সম্পদ দরকার নাই, আমার কাছে পৃথিবীর সব থেকে বড় সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই স্ত্রী হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবীর মন ভালো না খারাপ? আর জোরে বলেন, ভালো না খারাপ? চাচা আবু তালিব কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে কাফের মুশরিকেরা যখন আল্লাহর নবীর উপর চড়াও হতো, চাচা আবু তালিব ঢাল হিসেবে বুকটা পেতে দিতেন। আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে যদি একটা আঘাত করতে হয়, আগে আমাকে আঘাত করা লাগবে। চাচাও নাই। ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জীবন কাটাচ্ছেন। এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইনভাইট করলেন, ও নবী, তোমার মনটা খারাপ, আমি তোমার মনটা ভালো করে দিতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন কেমন খারাপ বর্ণনা এসেছে। হযরতে খাদিজা যখন মৃত্যুবরণ করলেন, খাদিজার লাশটাকে নিয়ে আল্লাহর নবী নিজেই কবরের ভিতরে নামলেন। ডেকে বলছেন, রব্বুল আলামিন আমার দূর সময়ে সব থেকে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন যিনি, সেই ভালোবাসার মানুষটাকে আমি আজকে কবরে রেখে যাচ্ছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন। মাটি দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, না, আমি এখন যাব না, একটু পরে আমার খাদিজার জন্য মুনকার নাকির ফেরেশতা চলে আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি নবী আমার খাদিজার পক্ষ থেকে জবাব দিতে চাই। কি ভালোবাসা! এই ভালোবাসা ছেড়ে স্ত্রী বিদায় নিয়েছে। আল্লাহ নবীর মনটা খারাপ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মনটাকে ভালো করার জন্য চাচা আবু তালিব বিদায় নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা হযরতে বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে শুধু ওহী পাঠালেন না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? কোরআন বলছে, আল্লাহু আলাল আরশি ইস্তাওয়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? আরশে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইনভাইট করলেন। মনটা বড় খারাপ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য ইনভাইট করলেন, কারণ মক্কা নগরীতে অনেক ধাপ, অনেক চাপ, অনেক ঝঞ্ঝা বিক্ষিপ্ত জীবন গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তো রেডি করে রেখেছেন মদিনা। কিন্তু মদিনার রাষ্ট্র চালাতে গেলে একজন রাষ্ট্রপতির যতগুলো কোয়ালিটি দরকার, আল্লাহর নবী যদি ভেঙে পড়েন, ভেঙে পড়া মানুষ দিয়ে কোনোদিন রাষ্ট্র পরিচালনা করা যায় না। যিনি হাজার বিপদে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন, এজন্য আল্লাহর নবীর মনটা ভেঙে গিয়েছিল। আল্লাহর নবীকে উৎফুল্ল শক্তি যোগানোর জন্য আরো সে মহল্লায় ইনভাইট করলেন, যিনি তিনি কি? আরো জোরে বলেন, কে? সবে মেরাজের গান চলছে, এজন্য কথাগুলো বলছি, কষ্ট হচ্ছে না তো আমার কানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, তুমি যেই সমাজে কোরআনের দাওয়াত দাও, ওই সমাজ পরিবর্তন হয়নি। ওই সমাজে আবু জাহেল এখনো মানুষের উপর নির্যাতন করে, তোমার আপন চাচা আবুল আহাব পর্যন্ত একজন জালিম। সুতরাং আমি নবী, আমি তোমাকে এমন ভাবে শিক্ষা দিতে চাই, আমি এই কোরআন তোমাকে এই জন্য নাজিল করিনি শুধু দাওয়াত দিবে। আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে সমাজ চালাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য নাজিল করেছি, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই কোরআন দিয়ে সংসার করতে হবে,
এই কোরআন দিয়ে সংবিধান চালাতে হবে। ও নবী, এই কোরআন শুধু দাওয়াতের জন্য নয়, এই কোরআন আমি দিয়েছি, আমি সংবিধান হিসেবে মানবতার মুক্তির জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। এই সবাই সুবহানাল্লাহ। ঘুম পড়তেছেন নাকি? ঘুম আসে? মাগরিব থেকে ঈশা পর্যন্ত আলোচনা করে এসেছি ভাগের ক্যাম্পে। আমি কথা বলতেছি আর আপনারা ঘুমাচ্ছেন। আপনারাও ঘুমান, আমিও ঘুমাই। ঘুমাতে ঘুমাতে দেখবেন যে ওই যে বুলেট গুলো আপনার আমার বাড়ির সামনে চলে এসে যেতে কোনো সন্দেহ হাসেন না। হাসার কথা বলছি না। অন্যায় দেখতে দেখতে অন্যায় যখন খেয়ে ফেলবেন, সেই সময় অন্যায় আপনার বাড়ির সামনে আসবে। রাগ করতেছেন না তো? যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী, এই যে সমাজ চলে, এই সমাজে কোনোদিন উন্নতি হবে না, এই সমাজে কোনোদিন শান্তি ফিরে আসবে। কারণ হচ্ছে লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, আপনাকে পাঠানোর উদ্দেশ্য শুনুন, লিয়ুযহিরাহু আলাদ-দীন। ও নবী, আপনাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় মানুষের তৈরি করা যত দিন আছে, সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, মানুষের তৈরি করা যত সংবিধান আছে, সেই সংবিধান উৎখাত করে আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, আমি আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছি আসমান থেকে, দ্বীনের নীতিমালা। এই দ্বীন হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়ুযহিরাহু, ইজহার। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট। পড়েননি যারা মাত্তবে পড়েছেন? ইজহার অর্থ কি? স্পষ্ট করা। লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলছেন আমি এই দ্বীনকে স্পষ্ট করার জন্য তোমাকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, এই দ্বীন আমি দিয়েছি, মানুষের তৈরি করা যত দ্বীন আছে, ওই দ্বীনকে বাদ দিয়ে আমি আল্লাহ তাআলা দিয়েছি দ্বীন হিসেবে ইসলাম, সংবিধান হিসেবে কোরআন। সংবিধান কি? এই কথা বলেন কি? এই কথাগুলো অনেকেই উত্তর দেয় না, কোনটা বলতে কি বলে ফেলি। কারণ হচ্ছে, শোনেন, এই সংবিধান যদি কোরআন আগে পরে এরকম বলা হয়েছে, বহু সমস্যা হয়েছে। মিথ্যা কথা বলতেছিলেন? কারণ হচ্ছে ডক্টর কামালের সংশোধনীয় আইন দিয়ে আমার দেশ চলে, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে চলে। আপনারা বলুন তো, পৃথিবীতে আজকে গোটা পৃথিবী চালাচ্ছে আমেরিকা, ঠিক না? আমেরিকা যার পক্ষে সবাই ভাবে ওরা মনে হয় ওইটাই হয়েছে। এই জন্য উল্টো ভাবে পারুক, নিম্ন ভাবে পারুক, যেভাবে পারুক, অন্য অন্য দেশগুলো আমেরিকাকে সেবা দিয়ে চলে। এটা কথা বলছি না তো? আবার উত্তর কোরিয়া আছে, দক্ষিণ কোরিয়া আছে, পারমাণবিক বড় বড় বোমা তাদের আছে, অস্ত্র আছে। আপনারা বলুন তো, পৃথিবীর যত শক্তিশালী রাষ্ট্র আছে, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে দাঁড়িয়ে আল্লাহ বললেন যে এই বছর এই মাসের ভিতর বৃষ্টি দেব না। সকল শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের গোলা বারুদ, মিসাইল আর কামান যদি আল্লাহর আসমানে ছড়ে আর বলে বৃষ্টি দিবি না কেন, বৃষ্টি দিবি না কেন, আপনারা বলুন তো, এক ফোঁটা বৃষ্টি পড়বে নাকি? এ কথা বলেন, পড়বে? যাদের পূর্ণ শক্তিমাত্রা প্রয়োগ করার পরেও এক ফোঁটা বৃষ্টি পড়ে না, আল্লাহর আসমান থেকে জমিনের মালিক কে? এই কথা বলেন কে? আসমানের মালিক কে? আসমানে আইন চলে কার? জমিনে কার? আল্লাহ। এই তো সব শিখে গেছে। জমিনে আইন চলে কার? মানুষের তৈরি করা আইন চলে। মানুষের তৈরি করা আইন চলে বলে আজকে আবু সাঈদ জীবন দিতে হয়েছে, মীর মুগ্ধর জীবন দিতে হয়েছে, শহীদ ওসমান হাদিকে রাজপথে দিবালোকে হত্যা করা হয়েছে। বলে ঠিক কিনা?
আপনি ভাবতেছেন যে আমরা তো বেঁচে গেছি, অপেক্ষা করেন। এইভাবে যদি মানুষের তৈরি করা আইন চলে, যার যার পথের কাটা শেষ করবে। আর যদি আল্লাহর কোরআন বসে যায়, হত্যার বদলে হত্যা, সঙ্গে সঙ্গেই হত্যা আইন দিয়েছেন কি? আর জোরে বলেন কে? একজন হত্যাকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে যদি হত্যা করা হয়, আপনারা বলুন তো মানুষের জীবন নিয়ে আর কেউ সিনেমিনে খেলবে নাকি? কিন্তু ওই আইন তো দিয়েছে আল্লাহর কোরআন। এই কোরআনের আইন আমাদের কাছে নাই, সমাজে চালু নাই। এইবারে বুঝে থাকলে বলুন তো দেখি, এই কোরআনের দরকার আছে না না? এই জোরে বলেন আছে না না? আপনি বলবেন না সাবেক যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সময় দুই গ্রুপিং ছিল কি ছিল না? এক গ্রুপের বড় নেতা আর এক গ্রুপকে মেরে দিয়েছে। ওই গ্রুপের ভুক্তভোগী পরিবার আমার বাগেরহাটের কোর্টের বারান্দায় 8-10 বছর ধরে দৌড়াচ্ছে, যাচ্ছে, আসছে। সুবিচার পেয়েছে নাকি? এই কথা বলেন, সুবিচার পেয়েছে নাকি? বিশ্বাস করুন, দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি। ও নবী, মানুষের তৈরি করা যত আইন আছে, কানুন আছে, এই সব বাদ দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে কোরআন পড়ে এবং কোরআন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার অনেক শ্রোতা বিন্দু এখানে আছে, কোরআন পড়েন, আছে না? আছেন না? আপনি যদি জীবনে নাও পড়েন, আব্বা মরে গেলে পড়েন, দাদি মরে গেলে পড়েন, আব্বা মরে গেলে পড়েন, মা মরে গেলে পড়েন, শ্বশুর মরে গেলে পড়েন, শাশুড়ি মরে গেলে পড়েন, কোরআন আপনার পড়াই লাগে। কিন্তু অনেক মানুষ আছেন, কোরআন সমাজে নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে সংবিধান হোক, কোরআন মানুষের বিচার করুক, এই কথায় একমত পোষণ করতে পারে? এটা আমার কথা। পারেন? সবাই কি পারেন? চুপ করে থাকেন না, সবাই পারেন? আপনি কোথায় যাচ্ছেন ভাই? আল্লাহর নবী যে কথা বলেছেন, এই কথা মিথ্যা আছে? আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন, যে কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলে। হালালকে হালাল, হারামকে হারাম, এটা জেনে শুনে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যে লোকটা কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চাইবে, তার জন্য জান্নাত। কথা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে লোকটা জান্নাত, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, তার জন্য কি? আপনারাই বলেন। এটা বোঝার জন্য আমি বলি, শোনেন। আজরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতার নাম, আগে পরে শুনছেন এই নাম? চেনেন? একবার দেখা হয়েছে? আজরাইলের সাথে যদি কারোর দেখা আল্লাহ না করুক হয়ে যায়, সে কি আর বাঁচে নাকি? এ কথা বলেন, বাঁচে? আজরাইলকে আপনি বললেন, দেখো আমরা জামাত বিএনপি করতাম, অনেক দিন আমরা নির্যাতিত মানুষের ভিতরে ছিলাম, সামনে নির্বাচন, হয় জামাত আসবে নাই বিএনপি আসবে, দেখি একটু নতুন দল কি হয় দেখি। আজরাইল কি কথা শুনবে ভাই? এ কথা শুনবে? বরঞ্চ আপনার সফলতা যেখানে, তার আগের সিঁড়িতে আজরাইল বসে আছে। বিশ্বাস করুন, আপনি মনে করেছেন এইখানে আমি সফল হব, তার আগের সিঁড়িতে বসে আছে আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল। এজন্য দেখবেন একটা লোক 30-35 বছরের
চাকরি করলো, রিটায়ার্ডের টাকা পেলো, একটা বিল্ডিং করলো, 1 বছরের বেশি থাকতে পারে। মনে বড় আশা ছিল, বড় লোক হবো, বড় লোক হয়ে গেল, দামি একটা গাড়ি কিনলো, হুকভাগ করে রাস্তায় নামলো, অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় হয় কি হয় না? তার মানে সফলতার শীর্ষ যেখানে, তার আগের সিঁড়িতে বসে আছে আজরাইল আলাইহিস সালাম। কষ্ট পাচ্ছেন না তো? প্রিয় উপস্থিতি, আজরাইল আপনাকে ধরলো, আমাকে ধরলো। আল্লাহ নবী বললেন, তুমি যদি কোরআন পড়ো, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করো, আমি নবী ঘোষণা দিচ্ছি তোমার জন্য জান্নাত ওয়াজিব করেছেন যিনি, তিনি কে? আল্লাহর নবী ঘোষণা আমি আপনাদের জানাই দিলাম। এরপরে আপনি বললেন, ও হুজুরের কথা শোনা যাবে না, ও হুজুররা বলেই থাকে। ঠিক আছে, আল্লাহ না করুন আপনি এই কোরআনের মাহফিল থেকে যাচ্ছেন, আপনি বললেন ওটা আমি মানবো না। আপনার যাওয়ার বাড়িতে ঢুকার আগে আজরাইল দাঁড়ানো, বলল দাদু কোথায় যাচ্ছে, এখানেই তোমার সময় শেষ। হঠাৎ করে ডাক দিলেন, বুকে একটা আওয়াজ হলো, বুকে হাত দিলেন, লুটিয়ে পড়লেন। আপনার আমার নাম লাশ। আপনার আমার নাম কি? আপনার আমার এখন বিচার শুরু হয়ে যাবে, পরকালীন জীবনের বিচার। আপনি আওয়ামী লীগ করতেন না বিএনপি করতেন না জামাত ইসলাম করতেন, পরকালীন জীবনে ওই পরিচয় চলবে না। আপনার পরিচয় চলবে আপনি কোরআন মুখী না কোরআন বিদ্বেষী। ঠিক কিনা? আপনি রাসূলকে নেতা মেনেছেন নাকি মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র শয়তানকে নেতা মেনেছে? আপনার মৃত্যুতে মনে করেন না শুধু জামাত ইসলামের লোকেরা আসবে, বিএনপির লোকেরা আসবে, আওয়ামী লীগের লোকেরা আসবে, সব নেতারা আসবে। আসবে না? আসবে না? এই এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন, ঘুরে বেড়াচ্ছে না? কথা বলেন না কেন? উনি চায় না? তার মানে সবাই দাঁড়িয়ে বলে আমার এই ভাই ভালো ছিল, এইটা ছিল, ওইটা ছিল। তার মানে এখানেও সফলতা নাই। সফলতা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহর নামে। কার নামে? কথা বলেন, কার নামে? ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ। এই লাশটাকে রাসূলের মিল্লাতের উপর দিয়ে গেলাম। তার মানে আল্লাহর নবী বলেছেন, যেই লোকটা কোরআন পাঠ করলো, হালালকে হালাল কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করলো, হালালকে হালাল মেনে নিল, হারামকে হারাম বলে ছেড়ে দিল, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব। এই কথায় যদি একমত কোন লোক পোষণ না করে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে আল্লাহর নবীর মিল্লাতে হবে না মিল্লাতের বাইরে চলে যাবে? এগুলো বোঝে, কিন্তু পাগল মন কেন এত কথা বলে? মন বুঝতে চায় না। বুঝবেন ঠিকই, কিন্তু সেই সময় আর সময় থাকবে। রাগ করতেছেন না তো? তাহলে ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাকে এই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা প্রতিনিধি কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বললেন, ও নবী, শোক দিবস এটা তোমার জন্য শোভনীয় নয়। রাষ্ট্র পরিচালনার যে কোয়ালিটি লাগে, আমি আল্লাহ তাআলা সেই কোয়ালিটি তোমাকে শিখিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। জীবনে কত মিছিল করেছেন, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 5 তারিখের পরে দেখেন বাইরে দিয়ে আর কাজ হচ্ছে না, আর এক ভাইরে ফোন দেওয়া লাগতেছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আপনি যে ভাইরে দিয়ে বলেছেন উনি ফুলের মতো পবিত্র থাকতে পালানোর কথা, আপনি বলবেন আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী, সেই নেতা ওকে নিয়ে প্রোগ্রাম দিলে আপনার কোনদিন ওই নেতা পালায় যাবে না। আপনাকে যখন বলা হবে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি রাসূলের দলের কর্মী, আল্লাহর নবী বললেন আমার কর্মী এসেছে, আমার কর্মীর জন্য আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর দুনিয়ায় সারা জীবন শয়তানের পাঁচটা গোলাম হবে, আর মৃত্যুর পরে আমার মতো বড়
আমি তো ছোট মৌলবী, বড় বড় মৌলবী দেখে আপনি একেবারে জান্নাতে ঢুকাই দিবেন। মৌলবী কান্না আসুক আর না আসুক, কান্নার ভান করে। এই ভান করা কান্নায় কি কোনোদিন জান্নাত পাওয়া যায়? এই কথা বলেন, যায়? কখনো সম্ভব নয়। যদি তাই হতো, সব থেকে বড় জান্নাতের অধিকারী হতেন তৎকালীন সময়ে মদিনার আল্লাহ নবীর পিছনে নামাজ পড়া আব্দুল্লাহ বিন উবাই। সরে বলেন ঠিক কিনা? যার জন্য আল্লাহ নবী নিজে দোয়া করেছেন। আপনার জন্য করবে, আমার জন্য আছে নাকি? আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহ আমার মদিনার সাহাবী আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আসমান থেকে বললেন, ও নবী থামুন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও নবী, তুমি ওর জন্য ৭০ বারের বেশি যদি দোয়া করো, আমি আল্লাহ ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, ওই শয়তানকে আমি আল্লাহ মাফ করব না। তাহলে আপনার আমার অবস্থা কোথায়? রাগ করতেছেন মনে হয়? রাগ করতেছেন? আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও নবী, তোমার জন্য অপেক্ষা করছে মদিনা। সুবহানাল্লাহ বলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এই কোরআনের ছোঁয়া লেগেই তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব। বলা কি যাবে? এই কথা বলেন, বলা কি যাবে? কি উপস্থিতি, যে কথাগুলো বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর বিপর্যয় আসমানে নিয়ে গেলেন। ৭ আসমান পর্যন্ত সকল নবীদের সাথে দেখা করলেন। বাইতুল মুকাদ্দাসে সকল নবীর ইমামতি করালেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। আপনি ওই নেতারে মানতে পারেন না, ছাতাবাতা নেতা মানেন, বিশ্বাস করেন আপনি আগামীতে এই জাতির নেতৃত্ব দিতে পারবেন। আপনি যদি নেতা হতে চান, আমার অনেক দায়িত্বশীল ভাইরা আছেন বিভিন্ন দলের, নেতা যদি হতে হয় আপনি সিরাতে ইবনে হিশাম কিনবেন। সিরাতে ইবনে হিশাম খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়ুন, নিজের জীবনটা ওই রঙে সাজান। আপনি যেই দল করেন না কেন, আপনার নেতৃত্ব কেউ কেড়ে নিতে পারবে। আমার প্রাণের ভাই, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী মদিনায় চলে গেলেন। ইয়াসরিব নামের অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক। বছরের পর বছর আউস এবং খাজরাজ গোত্রের ভিতর দ্বন্দ্ব লেগে থাকে, খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাস আর নৈরাজ্যে গোটা মদিনা জাহান্নামের নরক্ষেত্রে পরিণত হয়েছে। এমন এক সমাজে আল্লাহ নবী গেলেন। আল্লাহ নবী গিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে তাকবীর তুলবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানের এই নিত্য নতুন দিনে সব থেকে নাম করেছেন যে বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা শুধু চন্দ্র পর্যন্ত পৌঁছাতে পেরেছে, কিন্তু আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য পাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সেই আওয়াজ আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাক দিলেন, যারা ঈমান এনেছো। এখানে বেঈমান আছেন কারা কারা? দুই হাত উঁচু করে দেখান কারা তারা। সবাই ঈমানদার? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই ঈমানদার, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে
এখানে যারা আছেন সবাই ইমানের দাবিতে দাবিদার। তাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন শুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ইমানদার যদি হয়ে থাকো তাহলে তোমার ইমান আছে কিনা আল্লাহর নবী সেটাকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আল্লাহর নবী বলেন অন্যায় কাজ যদি তোমাকে কষ্ট দেয়, ভালো কাজ তোমাকে আনন্দ দিবে। সুবহানাল্লাহ বলেন। অন্যায় কাজ তোমাকে কষ্ট দিবে, এটা যদি দিয়ে থাকে তাহলে বুঝতে হবে তাহলে তোমার ভিতরে ঈমান আছে। অন্যায় দেখলে তুমি কষ্ট পাবে, খারাপ কাজে তোমার হৃদয় কাঁদবে, এটা দেখলে তোমার যদি ভিতরে থাকে আল্লাহ নবী বলেন তোমার ঈমান আছে, তোমার দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, সর্বত্র ভয় করো। সব থেকে বেশি ভয় করবো কারে? এই কথা বলেন কারে? আল্লাহ বলছেন সব থেকে বেশি আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে তাহলে কোনোদিন অন্যায় আপনাকে দিয়ে করা সম্ভব। আর আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কি হতে পারে আমার দেশে 5 তারিখের পরে সবাই জানে। আল্লাহর ভয় না থাকলে, রাগ করতেছেন না তো? 2 দিন আগে সিএনজি চালাতো, এখন বলে আমার চিনিস, আমার চিনিস, তাও বলে মুরব্বীদেরকে মানেও না। বিয়াদব কোথাকার, আছে না ভাই? তোমাকে চিনতে হবে কেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে রয়েছেন তালুকাময় স্থানে, মানুষেরা পাড়াইছে, না বুঝে পাড়াইছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলেন। আর আমারে বলে যে চিনিস, চিনিস আমারে। আল্লাহ তাআলা সবাইকে উদার হওয়ার তৌফিক দান করুন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, ও নবী সত্যের সন্ধানীরা যেন তাকওয়াবান হয়ে যায়। যদি তারা তাকওয়াবান হতে পারে, আমি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছে ও দুনিয়ার মানুষ তাকওয়াবানদের অবস্থা কি শোনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চিত ভাবে যারা বলবে রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, তারা এই কথার পরে ইস্তিকামত থাকবে, দৃঢ় থাকবে, তাকওয়া নিয়ে থাকবে, একাগ্র চিত্তে বসে থাকবে, কোনদিন আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরবে। আর জোরে বলেন সরবে। রব্বুল আলামিন বলেন যারা বলে আল্লাহ আমার রব, এই রবের উপর ইস্তিকামত থাকে, তাকে কোনদিন বিপর্যয় এসে এই দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ সরাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের পরের অংশে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নৈকট্য অর্জনের জন্য প্রচেষ্টা করো। এখানে অসিলা বলতে অনেকে অনেক ব্যাখ্যা করেন। অসিলা বলতে বলেন যে আমার বাবা, বাবার নাম নিবা, বাবা তোমাদের সব জাহাজ ভরে জান্নাতে নিয়ে যাবে, এর নাম কি ওসিলা নাকি? এই কথা বলেন, এর নাম ওসিলা? যেখানে কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহ যেদিন হবে বিচারপতি, আর গোটা নবী এবং তার কর্মীরা হবে আসামি। আল্লাহু আকবার বলেন। কোন নবী, কোন রাসূল, কোন কর্মীরা আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না, মাথা উঁচু করার পর্যন্ত সাহস পাবে না। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। সেই দিন বাবার কোনো খোঁজ থাকবে নাকি? কথা বলেন থাকবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছেন
ও দুনিয়ার মানুষ, আমার নৈকট্য অর্জনের জন্য তোমরা কি করো? তালাশ করো, চেষ্টা করো, যেই পথে আমার পথ সেই পথে হাঁটো। আমার পথে হাঁটলে আমার নৈকট্য অর্জন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই শব্দের ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিলার ব্যাখ্যা করতে একটা কোরআন আল কারীমের আয়াত টেনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলছেন, তুমি বলো তোমার নামাজ কার জন্য? তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমার সব কিছু যদি আল্লাহর জন্য হয়ে যায়, এই ওসিলায় তোমাকে ক্ষমা করবেন যিনি, তিনি কে? যেদিন আল্লাহ তাআলা হবেন বিচারপতি, আর আমরা আসামি, আমাদের আমলনামাগুলো টানা হবে। ডানপন্থীদের ডান হাতে আমলনামা, বামপন্থীদের বাম হাতে আমলনামা। আপনি মনে করতে পারেন ওটা তো অনেক দূরে। না না, আপনার কবর থেকে আমলনামা টানবেন যিনি, তিনি কে? মুমিন যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুমিন যখন মারা যায়, কবর থেকে জান্নাতের সাথে সুঘ্রাণ দেন যিনি, তিনি কে? আর আল্লাহ দ্রোহী, ইসলাম বিদ্বেষী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিরোধী যদি মারা যায়, এর কবর থেকে প্রশ্ন শুরু, আর প্রশ্নই সে আটকা পড়ে যায়। আটকা পড়ার থেকে তার আযাব গজব শুরু হয়ে যায়। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার, না থাকিলে নেকি ওই কবরে যেতে হবে। থাকবে না কেউ সাথী, কেউ আপনার আমার সাথে যাবে নাকি? কেউ যাবে না। সুতরাং পরকালকে সাজানোর জন্য আল্লাহ কোরআনকে আজকের থেকে মনে প্রাণে ধারণ করতে চান কারা কারা? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। তারা আল্লাহ হাত, আল্লাহ কবুল করেন। জোরে বলেন। যারা হাত উঁচু করেননি, কি আর উঁচু করা উচিত ছিল, তাই না? বাড়ি গিয়ে যাওয়ার পথে উঁচু করে নিবেন, তা না হলে এই রেকর্ড করেছেন যিনি, তিনি কে? আল্লাহ বলবেন, আমলনামা। সত্যের পক্ষে হাত উঁচু করতে পারলি না, জীবনে এই হাত দিয়ে কত অন্যায় করেছিস। আর যদি সত্যের পক্ষে আপনার হাত উঁচু থাকে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে ভালো করে দিতে পারেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন ও নবী, আমি তোমাকে দিয়ে দিলাম এই রাষ্ট্র চালানোর জন্য আমার পক্ষ থেকে একটা জিনিস, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে আপনাকে দিয়েছেন ইসলাম। কে? এই জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আমি তোমাদেরকে যে ইসলাম দিয়েছি, ইসলাম বাদ দিয়ে অন্য কিছুকে যদি তুমি দিন হিসেবে ধরে নাও, বিশ্বাস করুন, আমার দেশ 54 বছর স্বাধীন হয়েছে। কয় বছর? এই 54 বছরের ভিতরে
আমার দেশ স্বাধীন হয়েছে, আপনারা কেউ বলতে পারবেন আমার দেশের একটা দিন শান্তিতে গিয়েছে? এ কথা বলেন, বলতে পারবেন? সাবেক আওয়ামী লীগের বাইরে আছেন, বর্তমানে বিএনপি জামাতের বাইরে আছেন, আপনারাই সাক্ষী। বলুন তো একটা দিন এই দেশ ধর্ষণ মুক্ত গিয়েছে? বলতে পারবেন? খুন মুক্ত গিয়েছে? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী যেই সমাজে ছিলেন, হযরত ওমর যেই সমাজে কোরআন দিয়ে অর্ধ পৃথিবী চালাতেন, ওই সমাজে অন্যায় ছিল নাকি? এই কথা বলেন, ছিল? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি, আমি আল্লাহ তাআলা দিয়েছি ইসলাম, ইসলাম বাদ দিয়ে মানব রচিত আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, এটাও একটা দিন আমার আপনার ঘাড়ে চেপেছে। সমাজতন্ত্র, পুঁজিবাদ, আরো কিছু আছে, যা কিছু আছে না কেন, সব কিছু মানুষের তৈরি করা, আর আল্লাহর তৈরি করা দিন হচ্ছে, আল্লাহর তৈরি করা জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর বিধানের নাম কি? আরো জোরে বলেন, কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কিছুকে জীবন হিসেবে ধরে নেয়, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, তার জীবনের কোনো আমল কবুল হবে না। আমি ছোট্ট ছোট্ট করে বলছি যাতে আপনার মনে হয় যে এটা সত্য কথা। মনে কি হয় আমি সত্য কথা বলছি? এই কথা বলেন, মনে হয়? তাহলে আপনি কেন আল্লাহর দ্বীন বাদ দিয়ে মানুষের দ্বারা মন্ত্র তন্ত্রের পিছনে ঘুরে বেড়ান? আমার তো বুঝে আসে না। আল্লাহ না করুন আপনার এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তো ঘোষণা দিয়েই দিয়েছেন ফালাই ইউকুবালা মিনহু, তোর জীবনের কিছু কবুল হবে? আর জোরে বলেন, হবে? আল্লাহ তাআলা শুধু এটাই বলেননি, পরবর্তী স্টেপে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে বলেছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও গোলাম, এই জীবন না, তোমার জীবনে পরবর্তী আরেকটা ধাপ আছে, সেই ধাপের নাম হচ্ছে আখিরাত। মনে করেন এই কথাগুলো বলছে আমি যদি দুনিয়ার স্বার্থে বলি, বিশ্বাস করুন আদালতে আখিরাতে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? কিন্তু আমি আপনাকে এই কথাগুলো এজন্য বলছি, আমি মসজিদে এইভাবেই বলি, আপনার আমার সম্পর্ক বিএনপি জামাতের সম্পর্ক, আওয়ামী লীগের সম্পর্ক নয়। আপনার আমার সম্পর্ক, আপনি আমার মুসলমান ভাই, আপনি মুসলমান, আল্লাহ তাআলা মুসলমানের জন্য দিয়েছেন ইসলাম, আর ইসলাম যদি না মেনে যায় পরকালে কোনোদিন শান্তি হবে নাকি? এই কথা বলেন, হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও গোলাম, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ও গোলাম, তুমি মনে করতে পারো ওই যে তোমার বড় বড় ভাইয়েরা আছে, এই নেতারে আমরা কি কই? ভাই কই না? এ কথা বলেন, কি কই? আপন ভাইরেও ভাই বলি, নেতারেও। বিপদে পড়লি, হ্যালো ভাই, এই এলাকায় থাকতে পারছি না, আপনি কিছু করেন। বলছে, হ্যাঁ 10টা গাড়ি পাঠাই দিচ্ছি, 10টা লাঠি পাঠাই দিচ্ছি, 20টা মহড়া পাঠাই দিচ্ছি। দুনিয়ায় এইরকম বিপদ থেকে উদ্ধার হওয়া যায় কি যায় না? এই কথা বলেন, যায় কি যায় না? আপনি বলুন তো, আখিরাতে আপনি বিপদে পড়েছেন, আপনি কি এক চুল পরিমাণ কারোর সাহায্য পাবেন নাকি? আপনি যে পাবেন না এটা বলে দিয়েছেন আল্লাহর কোরআন। মানুষ বিপদে পড়লে সর্বপ্রথম সে মুখাপেক্ষী হয় তার ভাইয়ের। আল্লাহ তাআলা এখানে ভাইয়ের কথা বলেছেন। ভাই মানে শুধু মায়ের পেটের ভাই না, ভাই মানে গোত্রীয় ভাই, লেডার ভাই, সাম্প্রদায়িক ভাই, ক্লাস ফ্রেন্ড ভাই, ঠিক কিনা? দেখবেন মানুষ বিপদে পড়লে কার পাওয়ার আছে তারে ফোন দেয়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও গোলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমি জানি তুমি বিপদে পড়লে কার কাছে যাও, দেখেন যিনি তিনি কে। আল্লাহ বলছেন তোমার ভাই তোমার কাজে আসবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা বাবা কিছু কাজে আসবে না, ও সাহিবাতিহি ওয়া বানি,
স্ত্রী পুত্র সন্তান কিছু কাজে আসবে না। আমল যদি ভালো হয় জান্নাত, আমল যদি খারাপ হয় জাহান্নাম দিবেন যিনি তিনি কে? সব স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আমরা সামনে আছে নির্বাচন, ভোট যে বেশি পাবে আমার এলাকায় এমপি সে হবে, তাই না? এই কথা বলেন তাই না? এই কাগজের দাম আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আমার মনে করেন না আমি ভোট চাবো, এমনি আমি বোঝানোর জন্য বলছি, কারণ আমি মেম্বারিতেও দাঁড়াচ্ছি না। কষ্ট হচ্ছে আপনাদের? এই কাগজের অনেক দাম আছে। এই কাগজ দিয়ে লেখা হয় মানুষের মৃত্যুর রায়, লেখা হয় না? লেখা হয় না? এই কাগজ দিয়ে অনেক অন্যায় করে নিজের ভাইয়ের জায়গা নিজের নামে লেখা যায়, যায় কি যায় না? বোনকে ফাঁকি দিয়ে এই কাগজেই তো নিজের নামে মিউটেশন করা যায়, যায় কি যায় না? এই সকল কাগজ থাকবে কি থাকবে না? আপনি মনে করেন না আপনি এই কাগজ করার পরে এই কাগজ মরার আগে পুড়াই দেবেন, কিন্তু আপনি তো জানেন না আপনার আমার জীবনে প্রত্যেকটা সেকেন্ড লেখার জন্য আল্লাহ তাআলা রাইটার বসিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের কাঁধে সম্মানিত লেখক আমি দিয়েছি। কে দিয়েছেন? আরে জোরে বলেন কে? দুনিয়ার লেখককে অন্য দলের মনে করেন, অন্য মানুষের রাখা উকিল রে আপনি টাকা মারবেন আপনার পক্ষে কাজ করে, এরকম করে কি করে না? এ কথা বলেন করে কি করে না? কারণ উনি টাকা খেয়ে, আমার মক্কেল টাকা দেয় না, বিরোধী মক্কেল টাকা দিয়েছে, যা আখেরাতে আদালতে আখেরাতে যে আমলনামা পেশ করবে কিরামান কাতিবিন, আপনার আমার কাছে কিছু নিবে নাকি? দিলেও নিবে নাকি? আমি হাসির খোরাক দিচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ, সেদিন কেনা বেচা চলবে না, সেদিন আদান প্রদান চলবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। চালাবেন যিনি তিনি কে? আর ধরে বলেন কে? সেদিন এই কিতাবগুলো আপনার আমার জীবনের সবগুলো পাখির আকারে উঠতে থাকবে। ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন ও গোলাম তুমি যা করো না কেন, অনেকের এখানে রাগ হলে কি হতে পারে না? এক কথা বলেন, বুঝি তো বলছি উঠতে পারলি বাসি, এরকম লোক দু একজন আছে না নাই? কারণ রাগ হচ্ছে, হুজুর যা বলবে বলুক, ওই জায়গা জমির কথা বললো কেন, আমি যে আমার বোনের তা ফাঁকি দিয়েছি হুজুর জানলো কিভাবে? এরকম ডাকাত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনার সব লেখা হয়েছে, আপনি জানেন না আপনি যে বোনকে ফাঁকি দিয়েছেন, আপনার দুলাভাই একটু তরকারিতে লবণ কম হলে বোনরে বলে এই তোর গোষ্ঠী খারাপ, জায়গা জমি কিচ্ছু দেয়নি, তোর গোষ্ঠী খারাপ, এরকম গাল খায় আপনার বোন, আপনি টের পান না। সেই সময় বোন মনে হয় ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার জান্নাতি ভাই জান্নাতে পৌঁছাই দাও, তাই মনে হয়? বোন দোয়া করা লাগে না, দুই চোখের পানি ফেলে, স্বামীর সামনে কাঁদে না, বলে নেখা কেমন না কাঁদতেছ, আড়ালে গিয়ে দুই চোখের পানি ফেলে, আল্লাহ একই পিতার সন্তান, ভাই পালো 10 বিঘা, আমি পেলাম না কিছু। আব্বা যাওয়ার আগে বলে তোরে দোয়া দিয়ে গেলাম। এরম বাবা আছে না? ওই বাবা যদি কিয়ামত পর্যন্ত জান্নাতের পাশেও, জান্নাতুল মুআল্লার পাশেও শুয়ে থাকে, আপনারা বলুন তোর জন্য জান্নাত না জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। ওসিলা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ওসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজকে আমি কোনো ঘটনায় যাইনি, একেবারে কোরআন টু কোরআন কথা বলছি, কষ্ট হচ্ছে না তো? যে কথা বলছিলাম ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো। এখন ওসিলা মানে আপনি ভালো যত দেশের আকাম আছে সব করবেন,
করার পরে একজনের ওসিলা ধরবেন, হুজুর নেন, এরকম টাকা আসে না নাই, নেন আমার জন্য দোয়া করে দিলেন, ওই ওসিলায় আমি পার পেতে চাই। পার কি হবে? আর জোরে বলেন পার হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওসিলা যদি চাও, যে কোনো আয়াত যদি বুঝতে হয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, কথাগুলো শেষ করছি। হুজুরকে বসায় রেখে ওয়াজ করবো এরকম তাফালিং বক্তা আমি, কষ্ট হচ্ছে আপনাদের? ওসিলার কথাটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওসিলা যদি তোমরা চাও, ওসিলা কি? আমার কথা একেবারে ফিনিশিং এ বলছি, শুনেন। আল্লাহ তাআলা ওসিলা ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওসিলা, ওসিলা, ওসিলা হচ্ছে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। আল্লাহর নবীর ইত্তেবা, আল্লাহর নবী কোরআন প্রতিষ্ঠা করেছেন না কোরআনের বিরোধিতা করেছেন? এই কথা বলেন, কোরআন প্রতিষ্ঠা না বিরোধিতা? কথা বলতেছেন না। প্রতিষ্ঠা না বিরোধিতা? তাহলে আপনি করবেন কি? বিরোধিতা। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা যদি আল্লাহর নবীকে তোমার জীবনের আদর্শ হিসেবে মানতে পারো, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী আমাকে অনুসরণ করো। আমি নবী মদিনার রাষ্ট্র চালিয়েছি কোরআন দিয়ে। পৃথিবীর বুকে যতদিন মানুষ থাকবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে, ঠিক কি না? ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমার কথা প্রায় শেষ। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিয়েছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ক্ষমা চাই তো? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ তাআলা বলছেন, আমি অত্যন্ত ক্ষমাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমা পাইতে হলে তাহলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আর জোরে বলেন পক্ষে না বিপক্ষে? আসুন আমরা কোরআন দিয়ে একটা সমাজ করি। পৃথিবীতে সব দেখেছি, দেখিনি শুধু কোরআন। আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়ে এই সমাজটা সাজিয়ে দিন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাযা মা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হুজুরকে বসায় রেখে ওয়াজ করা আর বিয়াদবি করা সমান। এজন্য যা বলেছি আমি কোরআন থেকে বলেছি, কষ্ট পাননি তো? আমি আপনাদের ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আমি চাই আমরা হুজুর সহ একসাথে জান্নাতি মেহমান হই। চান তো আপনারা? আল্লাহ তাআলা আমাদের এই উদারতা কবুল করুন। হাযা মা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমাদের প্রিয় ভাই কারি মাওলানা